নমস্কার, শুভ সকাল। মাই লাইফ ভ্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন সকালবেলায় দেখতেই পাচ্ছ এই যে সরু বইটা নিয়ে বসেছে। বইটা নিয়ে ওকে বই নিয়ে বসাতে গেলেই ও আর যত বাহানা হয়। এই যে পড়তে বসেছে, আমার কিছু একটা খেতে দেখেছে, তাহলে সেইটা নিয়ে এখন শুরু হয়েছে যে তুমি খেলে আমাকে কেন দিলে না, তুমি খেলে আমাকে কেন দিলে না। তাহলে সেই যে শুরু হয়েছে, এখনও ওর বন্ধ হয় না। ওই রাগ হচ্ছে, কোপার কোণে ঢুকে গেছে। আর পড়তে বসালেই একবার মানে যখনই বলবো কিছু লিখতে, তখনই ওই বই নিয়ে বলবে যে আমি বুনু কাছে চলে যাব, আমি বুনু কাছে পড়বো, আমি বাবার কাছে পড়বো। ওই হবে তো জবরদস্তি মানে ধরে বেঁধে পড়ানো হয়, ওইটাই যা। তো পড়ানো হয়ে গেছে, পরে আজকে এই ঘর চলে এলাম কার্তিক খাওয়াতে। তারপরে ঘরটা একটু লাতা টাতা দিলাম, পরিষ্কার করলাম, ঝুল টুল ঝাড়লাম। ঘরটা থাকা হয় না, তাহলে এমনি ঝুল টুল হয়েছে। আর আমাদের যেহেতু গাজন শুরু, গাজন আর কদিন পরেই গাজন হলো আমাদের জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ থেকে। তো 3 তারিখ থেকে গাজন আর কদিন পরেই মানে শুরু হবে। তো আমাদের তার জন্যে এই ঝাড়াঝুড়ি, মানে এই গাজনে আমাদের গাজনটা বেশ বড় সড়ো হয়। মানে সারেঙ্গার এই গাজনটাই মানে সব পুজোয় মানে সব ইয়েতেই হয়, কিন্তু গাজনটাই বেশ ভালো ভালো জাঁকজমক হয়। সবার ঘরেই মানে কুটুম বাটুম না আসা হয় না, সবার ঘরেই আসে। আর গাজনটা খুব ভালো হয়। তো এই গাজনের আগে আমাদের যত ঘর ঝাড়াঝুড়ি সব সর্বস্ব, তাহলে ওই জন্যে এই ঘরটাকে সেরে নিলাম, ঝেড়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, আলাদা দেওয়া হয়ে গেল। তো আমি রাজ আর সোনু এসেছিলাম। তো সোনুকে ভাবলাম যে রেখে দিয়ে আসবো, সোনু খেলবে দিদির সাথে। তো ওই যে থাকলো না, বলছে যে মেলা বসে, তাহলে মেলা দেখতে যাবো। ভাবছে নাকি আমরা মেলা দেখতে যাবো সেই জন্যে। তো ওই যে আমি সোনু আসছি, আর ওই মেলা বসেছে। আর এবারে সামনেই ভোট যেহেতু, তাহলে তার জন্যে ভোটের জন্যে মেলাটা আগে বসে আছে। আর তারপরে গাজনটা শুরু হবে। গাজন আমাদের 3 তারিখ থেকে শুরু। আর এখন থেকে ভক্তি কামনা হয় যে মানে আমাদের পাঠ ভক্তি, সতী ভক্তি কী সব আছে, তো সেইগুলো একটা একটা করে আগে ভক্তি কামানো হয়ে যায়। তো আর এইটা মেলাটা ওই ভোটের জন্যই আগে বসলো, না হলে আমাদের 5 তারিখের পর মেলা বসে। মানে মেলার দোকানগুলো বসে, কিন্তু মেলা দেখে এতটা কেউ আসে না। ওই সব 5 তারিখের পরে আসে, সব গাজন টাজন পেরোবে তারপরে। তো এবারে এই ভোটের জন্য আগে বসেও গেছে। আর আজ থেকে মেলা শুরু। তো সবাইকে নিমন্ত্রণ, আমাদের সারিঙ্গাতে চলে আসবে সবাই গাজন দেখতে, মেলা দেখতে। আর 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 কিছু বলবো না, সবাই চলে আসবে, ঠিক আছে। আর কেউ বলো না যে তোমাদের ওখানে গাজন হচ্ছে, বলে নাই, এটা যেন আমি না শুনি। আমি কিন্তু বলছি যে সবাই আসবে। তো আমাদের গাজন আমরা তখন ঘর থেকে চলে এলাম, মানে ওখান থেকে চলে এলাম, বাজার টাজার নিয়ে এলাম। তাহলে এখন আমি সবজি কাটছি, আর মা তখন রান্না করছিলো। মাই রান্না করে, জানোই তো যে আমি রান্নাবান্নার দিকে নাই, আমি এই কাটাকুটির দিকেই আছি, এইদিকেই আছি, কিন্তু রান্নাবান্নার দিকে নাই। তো আমি মানে রান্না করতে পারি না, করতে পারি, কিন্তু এতটা ভালো আমি করতে পারি না, তাই আমি রান্না থেকে দূরেই থাকি। তো আমার মাও আমাকে এত করে না। তো যতটা মানে করার হয় তখন করে দেয়। আর মানে আমিও করি, না করা নয়। তো ওই বাইরে আমার আর ওই যে সোনু খেলছে, ও দিদির সঙ্গে খেলা হচ্ছে। স্কুল না গেলে তো ওর ভালোই হয়, খুব খেলবে সারা দিনটে। আর ওই যে খেলছে। আর রাজকে বললাম যে এখন ভিডিওটা করো, তাহলে ওই ভিডিও করছে। ওকে বললে তবে যে ভিডিও করছে। আর মা ওই যে উপরে ছাদের চাল মেলছিলো, তাদের চালটা মেলছিলো, চাল দিয়েছিলো, শুকোতে দিয়েছিলো, মানে মুড়ির চাল হয়েছে, ধুয়েছিলো, তাহলে ওইটাই মেলছিলো। আর ওই যে দুপুরবেলায় সোনু তখন এসেছিলো, মানে আমি সোনুকে বলছি, মানে সোনুকে ঘুম পাড়ানোর জন্য ডাকলাম। তো সোনু বালিশ নিয়ে বলছে আমি ওই ঘরে শোবো। তাহলে ওই ঘরে শোয়ার জন্য তখন আমি এবার কী করলাম, যে আমার শরীর খারাপ লাগে, সোনু মরে যাবো করছিলাম। তো সোনু তখন দৌড়ে এসেছে ওই ঘর থেকে আর দৌড়ে এসেছে, তখন আমরা জল দিলাম, মুখে চোখে জল দিল। তারপর আমি বললাম জল খাবো, তখন ওই যে বোতলটা নিয়ে চলে এসেছে জল খাওয়াতে। তো জানে যে এই বোতলে আমি এই জলটা খাই না, কারণ আমার এই জল মানে টাইম করে জল খেলেই আমার পেটে ব্যথা শুরু করবে। আর পেটে ব্যথা মানে আমার তো সেই মানে টাইম করে জল খেলে আমার পেটে ব্যথা হবে কি, ওইটাই আমার শিওর। তার জন্য আমার কি ওই ঘরে সাবমার্সিবলের জল আমি এনে পরে খাই। তাহলে আমার জন্য 2 বোতল এনে দেয় রাজ কিংবা বাবা যেই থাকুক ঘরে, সে এনে দেয়, তারপরে আপনার খাই।
ওই তাহলে ওই জানে শোনো যে মা ওই জলটা খায় না, তাহলে ওই জলটা এনে দিল, এনে দিয়ে তারপরে চলে যাচ্ছিলো। যে আমি বললাম যে বাবা আমাকে মেরেছে, তোর বাবা আমাকে মেরেছে, তাহলে সেই বলাতে ওর বাবাকেও কামড়াতে যাচ্ছে, মারতে যাচ্ছে। আর ক্যামেরাম্যান যেহেতু উই ছিল, তাহলে ওই যে উই নিজে নিজেকেই ক্যামেরাম্যানে করেছে, ভিডিও করেছে, তো কামড়েই দিয়েছে, এক কামড় দিয়েওছে। তো তারপরে আমরা চলে গেলাম, মানে দুপুরবেলা ঘুম থেকে উঠে মানে সন্ধ্যে গিয়ে গেলাম। আর ভেবেছিলাম মানে যে আজকে মেলা, তাহলে প্রথম দিন মেলাটা ঘুরে আসবো, মানে এখন ফাঁকা আছে, তাহলে একটু ভিডিওটা করা হবে। আজকে ব্লগটা করবো, তারপর পরে করব। আর আমাদের যেহেতু আজকে থেকে শুরু হয়ে গেছে মেলা, তো মানে খুব মানে দোকানদানি বসে গেছে, খুব দোকান বসে, মানে সব দোকান যে বসে গেছে সেটা নয়। দেখো কিছু দোকান বসেছে, পুরোপুরি বসে গেছে। আর কোনো দোকান দেবে এই মানে হচ্ছে, রেডি হচ্ছে, সব সাজাচ্ছে। তাহলে সব এই খাবার দোকান আর দোকান মানে অনেকটা, পুরো এই হাতাবাড়ি যেটা দেখে না, যে বাস স্ট্যান্ডের এখানে যে ফাঁকা মাঠটা মানে দেখেছো অনেকে, যে আমি কোন মাঠটার কথা বলছি, সেই মাঠটাতে পুরো এই দোকানদানিতে ভরে গেছে। তো এখন দেখো বুঝতে পারবে না যে কত বড় মাঠটা, আর এই কত দোকান। সে আমাদের জগন্নাথপুরে যেমন গাজনে মেলা হয়, দোকান হয়, সেই রকমের। তো তার থেকেও মনে হয় অনেক বড়, তাও ফাঁকা বসেছে বলে, তাই এই ভোটের জন্য বেশি। তো এই ভোটের জন্যে মানে কিছু দোকান বসে নেয়, না হলে এই ফাঁকা জায়গাগুলোও তুমি আর ফাঁকা দেখতে পাবে না, এত মানে দোকান বসে। তো এই বছর এতটা মানে হয় না, দেখছি ফাঁকাই দেখি দোকানগুলো বসেছে। তো সব দোকানেই বসেছে, কোনো দোকান না বসালয়। তো আজকে থেকে প্রথম দোকান খুলেছে, মানে আজকে থেকে যেহেতু মেলাটা শুরু হয়েছে, তাহলে প্রায় মানে কম লোক হলেও লোক আছে, মানে একদম ফাঁকা নাই, যে একদম ফাঁকা আছে সেটা নাই। তো এদিকে বাচ্চাদের দোলনাগুলো ছিল। আর এবারে কি হয়েছে, এবারে জলের মধ্যে মানে নৌকার মতন কিছু একটা করেছে, মানে বাচ্চাদের চাপার জন্য, মানে বাচ্চাদের ঘোরার জন্য। তো ওই দিকটা ঘুরে এলাম। আর এদিকে সব দোকানদানি সব বসে গেছে, তাহলে এইদিকে শুধু আমরা মানে কিছু লুবো না, শুধু এদিকে মানে একবার ঘুরতে এলাম। জাস্ট আমি ভাবলাম যে ভিডিও করবো, তো তাহলে আরে চলো তাহলে ভিডিওটা করব। এখন ফাঁকা আছে, তাহলে সেই করে ওই শুধু ঘুরেই বেড়াচ্ছি, কোনো কিছুই নিইনি। আর আমাদের তো মানে মেয়ে ছেলের নাকি জানি না, তো আমার তো মনে হয় যে যখনই দোকান গেছি, দোকানে সব জিনিসই মনে নিই, কিন্তু ওই যে মানি প্রবলেম সেম আমার অবস্থা, মানে আমার মতন জানি না কারো হয়, কিন্তু আমার মানি প্রবলেমটা একটু বেশি। তো যাই হোক, শুধু ভিডিওটাই করে গেলাম, আর কোনো কিছু নিইনি। তাও সোনু এই দিকে আঙ্গুল দিচ্ছে, একবার ওই দিকে আঙ্গুল বাড়াচ্ছে। তো ওই যে হয়ে গেছে, ওর বাবা দিয়ে দিয়েছে পুরোপুরি। কখন দিয়ে বলছে ফুরপুরি নেবো, তো ফুরপুরি নেওয়া হয়ে গেছে। আর পুরোপুরি নিয়ে ওই যে খেলছে উনি। তারপরে ও কটা জিনিস নিল রাজের ব্যবসার জন্য, ওই কটা বললো যে তাহলে এইগুলো নিয়ে নি, হাট আছে, তাহলে এইগুলো নিয়ে নিল, ওই যে কটা কী বটে। তো তারপরে আমরা চলে গেলাম ফুচকা খেতে। তো তার আগে গিয়েছিলাম আমরা সেই পুতুলে, সেই সিঁড়িতে হয়ে উঠে, আর সেই সুসুরি করে নেমে যায়, সেইটাতে উঠে গেছিলাম, কিন্তু ওই যে হলো না। তো তারপরে আমরা আইসক্রিম খেতে শুরু করলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, আজ কিছু খাই নাই। তারপরে চলে এলাম এদিকে। তো আজকে ভিডিও বেশিক্ষণ নেই। আর ঠিক আছে, এরপরে গাজনে দেখা হবে। বাই, সবাই ভালো থেকো।